আসসালামু আলাইকুম। ফয়সাল একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা করব পরিসংখ্যানের একটি অঙ্ক করব। এই পরিসংখ্যানের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরিসংখ্যান অঙ্কটি থেকে আপনাদের এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এখন আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি আমরা শিখব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। প্রশ্নে আমাদেরকে বলল কি, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন অর্থাৎ কেজিতে দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে দেখেন শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং হচ্ছে আমার গণসংখ্যা দেওয়া আছে। আজকে আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে অঙ্ক আসলে কিভাবে করব সেটা শিখবো। অন্য আরেকটা ক্লাসে আমরা যদি আমাদের যে তথ্য ভিন্ন দেখা গেছে কি শ্রেণী ব্যাপ্তি না দিয়ে যে তথ্যগুলো দিয়ে দেয় ওই পদ্ধতি শিখব। দেখেন এখানে যে জিনিসটা, আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমাদেরকে গাণিতিক গড় সারণী নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক গড় সারণী নির্ণয় করতে হলে আমার কয়টি গড় হবে, অনেকে ভুল করেন যে এই জিনিসটা। আপনারা আশা করি আজকের পর থেকে এই জিনিসটা ভুল কারো হবে না। কারণ হচ্ছে গাণিতিক গড়ের আগে আমাদের কি জানতে হবে, সূত্রটি জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের এক্স বার ইকুয়াল 1/n সামেশন এফআই এক্স আই। এখন দেখেন এখানে আমার এই এফআই এক্স এর জন্য দুইটা গড়, তাহলে এখানে এফআই এক্স এর ওই মধ্যে তারপরে হচ্ছে যে আমাদের এরপরে আছে কি এফআই এক্স কে গুণ করলে একটা গড়, তাহলে কয়টা গড় হলো আমার? তিনটা গড়। এরপরে হচ্ছে আমার শ্রেণী ব্যক্তির জন্য একটা গড়, তাহলে কয়টা হয়েছে? চারটা। তাহলে এই চারটা গড়ই এখানে আমার লাগবে। গণসংখ্যার গড় নির্ণয় করার জন্য গণসংখ্যার সারণীটা প্রস্তুত করি, তারপরে অঙ্কটার ব্যাখ্যাতে আসতেছি। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা এবার এই গাণিতিক গড় নির্ণয়ের সারণী প্রস্তুত করলাম। এখন এই গাণিতিক গড় নির্ণয়ের সারণীর মধ্যে দেখেন আমরা প্রথমে লিখলাম কি, শ্রেণী ব্যক্তি, এরপরে সে শ্রেণীর মধ্যমান, এরপরে সে গণসংখ্যা। শ্রেণীর মধ্যমানকে কি ধরছি আমরা? এক্স আই। আর গণসংখ্যাকে আমরা ধরছি কি? এফ আই। আর এক্স আই এফ আই কি করতে হবে? গুণ করেই আমাদের এখানে এই ঘরে বসবে। এখন আসেন এখানে আমরা যে জিনিসটা লিখলাম সে জিনিসটা হচ্ছে যে শ্রেণীর যে ব্যক্তিগুলো আছে এইখান থেকে আমরা এই শ্রেণী ব্যক্তিগুলো এই জায়গায় আমরা লিপিবদ্ধ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করা। শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব? শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে এই দুইটাকে যোগ করতে হবে। যোগ করি 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ শ্রেণীর সর্বোচ্চ মানটা এবং সর্বনিম্ন মানটা, একটা শ্রেণীর যে দুইটা মান আছে সেই দুইটা মানকে আমরা যোগ করি 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে? মধ্যমান বের হয়ে যাবে। তাহলে 45 প্লাস 49 ইকুয়াল ভাগ 2, তার মানে 47। তাহলে 47 হচ্ছে এখানের মান। তাহলে 47 আসলো। দ্বিতীয়টা আমাদের কি হবে? 50 প্লাস 54 ভাগ 2, তাহলে আমরা 54 পাবো, সরি 52 পাবো। তাহলে 52 আসলো। এরপরে দেখেন এখন প্রত্যেকটা এখন ব্যবধান কত করে আসতেছে? 5 করে আসতেছে। তার মানে এরপরটা হচ্ছে আমার কত হবে? 57। এরপর হচ্ছে আমার 62। এরপরেরটা হচ্ছে আমার 67। এরপর হচ্ছে 72। তাহলে আমরা দেখেন গণসংখ্যার শ্রেণীর মধ্যমান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স আই এর মানটা আমরা এখান থেকে কি পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের কি? গণসংখ্যা। তাহলে গণসংখ্যা দেখেন এখানে দেওয়া আছে অলরেডি, তাহলে আমরা গণসংখ্যাটা লিখে ফেলবো। তাহলে কত আছে? 4 আছে, এরপরে 8 আছে, এরপরে হচ্ছে 10 আছে, এরপরে হচ্ছে যে 20 আছে, এরপরে কত? 12, এরপরে হচ্ছে 6। তাহলে এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের এখানে দেখেন 60 আছে, 60 জন। তার মানে n ইকুয়াল 60, কারণ এখানে আমাদের n ইকুয়াল 60 জন আছে। আমরা এখানে যে জিনিসটা এই আপনারা একটা ক্যালকুলেটর নিয়ে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। অনেক সময় হয়তো পার্থক্য হতে পারে, তার পার্থক্য সচরাচর হয় না, তারপরে আপনারা দেখবেন। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি? এগুলো এবার গুণ করি বসানো। তাহলে গুণ করি বসাবো কিভাবে? এক্স আই, অর্থাৎ এটা আর এটা গুণ করব। তাহলে 47 এর সাথে 4 গুণ করলে আমাদের আসবে কত? 188। তাহলে 188, এরপর হচ্ছে 52 ইন্টু 8, 416
4 3 2। দেখেন এবার হচ্ছে আমরা কি করে দিব, এগুলো যোগ করে দিব। যোগ করার আগে আমি একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে ভুলে গেছি স্যার। সেই জিনিসটা হচ্ছে যে দেখেন এখানে গড় হচ্ছে কয়টা, এখানে হচ্ছে যে আমার 6টার কথা বলা হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 6টা। আপনারা এখানে যখন গড় করবেন আরো 2টা বাড়তি, অর্থাৎ সবসময় মনে রাখবেন এখানে যতগুলো গড় দিবে তার থেকে আরো 2টা গড় বাড়তি আপনারা করবেন। কারণ আমাদের এখানে যেমন 6টা থেকে আমরা 8টা করলাম, তাহলে কারণ হচ্ছে প্রথমটাতে আমরা নামগুলো লিখবো, অর্থাৎ কি গড়গুলোর নাম লিখবো, আর শেষেরটা হচ্ছে আমাদের মোট সংখ্যা আমরা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই জন্য যার গড় দেওয়া থাকবে তার থেকে আরো 2টা গড় আমরা কি করব, বাড়তি করব। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন হয়ে আছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা কেমন হচ্ছে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, এবং এই সম্পর্কে কোনো আপনাদের মতামত দেওয়া থাকলে সেই মতামতগুলো আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে আমরা উপকৃত হব আপনাদের জন্য একটা ভালো ভিডিও উপস্থাপন করার জন্য, ভালোভাবে আপনাদের উপস্থাপন করে দিতে পারি যেন আপনারা বুঝতে পারেন জিনিসগুলো। তাহলে স্যার এখন আমরা এটা যোগ করি। তাহলে যোগ করতে হলে প্রথমে লিখতে হবে কি, সামেশন এফ আই এক্স আই, তাহলে ইকুয়াল, কারণ এটা হচ্ছে যে সামেশন মানে কি জানেন, সামেশন মানে হচ্ছে যে যোগ। তাহলে এটা অনেকে জানে না, আর এটা হচ্ছে সামেশন চিহ্ন, তাহলে এটা হচ্ছে সামেশন জিনিসটা প্রতীক হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা একটা যোগ করে ফেলি 3 6 5 0, তাহলে এটা হচ্ছে এটার যোগফল। এখন আসেন, এখন আমরা এখন কি করতে হবে, এখানে এখন লিখবো এখানে আমরা কি পাইলাম, n ইকুয়াল কত পাইলাম 60, আর সামেশন এফ আই এক্স আই ইকুয়াল কত পাইলাম 3650। এরপরে আমাদের কি নির্ণয় করতে বলছে, গাণিতিক গড়। এরপরে আমরা লিখবো কি, আমরা জানি গাণিতিক গড়, তাহলে গাণিতিক গড় সমান কি 1/n সামেশন এফ আই এক্স আই। এখন দেখেন এই এখানে n এর মান কত পাইলাম 60, আর এফ আই এক্স এর মান কত পাইলাম 3650, তাহলে 3650। তাহলে এটাকে আমরা ভাগ করে ফেলি, তাহলে 3650 ভাগ 60, তাহলে আসতেছে আমার 60.8333 আসতেছে। আমরা 83 লিখে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটাই হচ্ছে কি আনসার। আপনারা আনসারটা আলাদাভাবে লিখবেন, আনসার লিখি তারপর, অর্থাৎ আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে, ভেবে করবেন। কারণ আপনারা শুধু আনসারটা এই জায়গায় লিখে দিলে হয় না, স্যাররা আপনারা নাম্বার কাটে ফেলবে। তাহলে 60.83, আপনি কি চান এত কষ্ট করে একটা অঙ্ক করবেন, এখানে 4 নাম্বার মধ্যে 1 নাম্বার স্যার আপনাদের কেটে নিক, এই ভুলটা আপনারা করবেন না, আপনারা আনসারটাকে আলাদাভাবে দেখাবেন। স্যার তাহলে আশা করি আপনারা এই গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতিটা বুঝতে পারছেন। তাহলে আগামী ক্লাসে আমরা কিভাবে সংক্ষিপ্ত গড় নির্ণয় করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই, ততক্ষণ পর্যন্ত আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।